ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি চ্যাপ্টারে প্রবেশ করব। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। দেখো, প্রথমত তড়িৎ বিশ্লেষণ থেকে যে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার, সেই তড়িৎ বিশ্লেষ্য বস্তু কাকে বলে এটা আমরা পড়ব। আজকে একটা বেসিক ক্লাস যাবে তোমাদেরকে, এরপর থেকে ডিটেলস ভার্স ক্লাস আসবে। এবার দেখো, আজকে যেহেতু প্রথম দিন কোনো একটা চ্যাপ্টারে আমরা প্রবেশ করছি, প্রথম দিন যদি অনেকটা ডিটেলস আমরা পড়ে ফেলি তাহলে চ্যাপ্টারটার মানে বিষয়গত বস্তুটা খুব কঠিন বলে মনে হতে পারে, এটা আমার ধারণা। সেই কারণে আমি প্রত্যেক টপিকের যে ক্লাসটা ফার্স্ট হয় সেটা কিন্তু খুব নর্মাল এবং খুব স্টেবিলাইজেশনের মধ্যে দিয়ে রাখতে চাই, যে খুব ছোট্টর মধ্যে একটা জাস্ট কনসেপ্ট আলোচনা করব কি কি পড়তে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য বস্তুকে কিভাবে তড়িৎ বিশ্লেষণের দ্বারা প্রভাবিত করা সম্ভব সেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। তাহলে সবার প্রথম পড়ব তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহীকে, যে পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ চলাচল করতে পারে তাকে আমরা তড়িৎ পরিবাহী পদার্থ বা তড়িৎ পরিবাহী বস্তু বলতে পারি, তাই তো? তাহলে তড়িৎ পরিবাহী বস্তু বোঝা গেল। তড়িৎ পরিবাহী বস্তু কাকে বলে? আচ্ছা, বেশ। তাহলে তড়িৎ পরিবাহী বস্তুর মধ্যে কি সোনা, রূপো, তামা এগুলো কিন্তু প্রত্যেকটাই তড়িৎ পরিবহন করতে পারে। সোনা, রূপো, রূপা, তামা এগুলো প্রত্যেকটাই তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ অপরিবাহী বস্তু কাকে বলে? যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করলেও তড়িৎ কিন্তু পরিবাহিত হতে পারে না, অর্থাৎ যে পদার্থে আমরা যদি তড়িৎ চালনা করি বা তড়িৎ দেওয়ার চেষ্টা করি কিন্তু সেই পদার্থ কোনো তড়িৎই পরিবহন করবে না, তাকে আমরা তড়িৎ অপরিবাহী বস্তু বলতে পারি। যেমন কাঠ, শুকনো কাঠ, এছাড়াও বিভিন্ন কাঠের তৈরি যে কোনো জিনিসপত্র তার মধ্যে কিন্তু কখনোই তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে তড়িৎ অপরিবাহী বস্তু কাকে বলে এটাও আমাদের কাছে একদম পরিষ্কার। বেশ, এরপর আমরা পড়ব ধাতব তড়িৎ পরিবাহী। যেসব ধাতব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ চালনা করার পর তড়িৎ পরিবাহিত হতে পারে তাকে আমরা ধাতব তড়িৎ পরিবাহী পদার্থ বলবো। এবার ধাতব তড়িৎ পরিবাহী আর এমনি তড়িৎ পরিবাহী পদার্থের মধ্যে কি, যে পরিবাহিত বস্তুগুলির মধ্যে দিয়ে তড়িৎ চালনার ফলে তার মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আমরা তড়িৎ পরিবাহী বস্তু বলতে পারি। কিন্তু ধাতব তড়িৎ পরিবাহী কাকে বলে? যেসব ধাতব তড়িৎ বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করলে তড়িৎ পরিবাহিত হতে পারে বা তড়িৎ পরিবহন করে নিয়ে যেতে পারে, সেই সমস্ত ধাতব পদার্থকে আমরা তড়িৎ ধাতব পরিবাহী বলতে পারি। যেমন তার মধ্যে ধাতব পদার্থ অবশ্যই সোনা, রূপো এগুলো পড়বে, তাহলে কিন্তু এগুলো তড়িৎ পরিবাহীর পাশে ধাতব তড়িৎ পরিবাহী। ধাতু যেহেতু সেই কারণে বলা হয়েছে তবু তড়িৎ পরিবাহী। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, বেশ। এরপরে অধাতব, যেমন যেসব অধাতব পদার্থ ধাতু দিয়ে তৈরি নয় বা অধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করার ফলেও তারা তড়িৎ পরিবহনে অক্ষম বা তড়িৎ পরিবহন করতে পারে না, তাকে অধাতব তড়িৎ অপরিবাহী বলা হয়। যেমন গ্রাফাইট। বোঝা গেল? গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবাহী, কিন্তু সেগুলো কিন্তু অধাতব তড়িৎ পরিবাহী। ধাতব তড়িৎ পরিবাহী যেমন রয়েছে ঠিক তেমন এমন কিছু অধাতব পদার্থ রয়েছে যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, আবার এমন কিছু অধাতব পদার্থ রয়েছে যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে, যেমন তার মধ্যে গ্রাফাইট হচ্ছে অন্যতম। তাহলে তড়িৎ ধাতব তড়িৎ পরিবাহী ছাড়াও অধাতব তড়িৎ পরিবাহীও কিন্তু রয়েছে। আচ্ছা, এগুলো কেন বললাম বলো তো? কারণ তোমাদের কাছে এক্সাম্পল স্বরূপ এরকম জানতে চাইতেই পারে যে একটি অধাতব তড়িৎ পরিবাহীর নাম বলে 4টে অপশন দিল, তাহলে কিন্তু কোনটা অধাতব তড়িৎ পরিবাহী মানে যদি না বোঝো বা বেসিক টপিকটা যদি না জানো, তাহলে কিন্তু অধাতব তড়িৎ পরিবাহী কিন্তু শুনলে মনে হতে পারে যে তড়িৎ পরিবাহী হঠাৎ অধাতব তার মানে তড়িৎ পরিবহন করবে না, সেটা কিন্তু তড়িৎ পরিবহন করছে কিন্তু ধাতু নেই, অধাতব, সেই কারণে। বোঝা গেল বিষয়টি? বেশ, এরপর তোমাদের কাছে যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা জলীয় অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ বিশ্লেষণের ফলে বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন ও তড়িৎ পরিবহনের OH- উৎপন্ন করে, অর্থাৎ আয়নগুলো কিন্তু পার্থক্য করে, তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। এই
যে গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে আয়নে বিশ্লেষিত হওয়ার যে ক্ষমতা, সেই সমস্ত পদার্থকে আমরা কি বলতে পারি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি সেটা তো আমাদের কাছে পরিষ্কার হলো। এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পর আমরা পড়ব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যে সমস্ত যৌগ পদার্থ গলিত বা জলীয় অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না এবং তারা আয়নে কোনোভাবেই বিশ্লেষিত হতে পারবে না, তাকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। যেমন চিনির দ্রবণ, বোঝা গেল? সেখানে কিন্তু একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাজ করছে, কিন্তু এর মধ্যে তড়িৎ চালনা করলে কিন্তু কোনোভাবেই এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কি, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আচ্ছা বেশ, তাহলে এরপর আমরা পড়ব যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ উষ্ণতা বাড়লে রোধ বাড়ে এবং তড়িৎ পরিবহন ক্ষমতা কমে, যেমন কার্বন আর সিলিকন। কার্বন আর সিলিকন এরা কিন্তু এমন এক পদার্থ যাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ফলে তাদের রোধ কিন্তু উষ্ণতার সঙ্গে সঙ্গে রোধ বাড়ছে, উষ্ণতার সঙ্গে সঙ্গে রোধ বাড়ছে, রোধ বাড়ে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য ক্ষমতা বা তড়িৎ পরিবহনের ক্ষমতাও কিন্তু সাথে সাথে হ্রাস পায়। তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। আচ্ছা, বোঝাতে পারলাম নিশ্চয়? আচ্ছা, তাহলে বন্ধুরা আজকে আমরা এতটুকুই ক্লাস করব। আজকে জাস্ট একটা বেসিক কনসেপচুয়াল ক্লাস করলাম যে একটা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার আমরা পড়ছি, সেখানে তড়িৎ বিশ্লেষণের প্রত্যেকটি পার্টের মধ্যে কি কি জিনিস রয়েছে, কোনটা তড়িৎ বিশ্লেষণ, কোনটা তড়িৎ অবিশ্লেষণ, এগুলো সব আমরা পড়ে ফেললাম। তাহলে প্রত্যেকের সঙ্গে দেখা হবে আগামী দিনে। আজকে জাস্ট একটা বেসিক টপিক, তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই দেখে অবশ্যই কমেন্ট করবে যে এই বিষয়গুলো কি তোমাদের কাছে একদম পরিষ্কার নেই। এগুলোকে আমি আবার ছক করে খুব সুন্দরভাবে লিখে লিখে যদি করি, যেরকমভাবে লিখিয়ে দিলাম আর কি, প্রত্যেকটা জিনিস ছক করে যদি করি তোমাদের মনে রাখতে সুবিধা হবে। বা তোমরা যদি এরকম চাও যে এই পাশে আমরা প্রত্যেকটা জিনিসের নাম বললাম, এই পাশে উদাহরণস্বরূপ সব কিছু জেনে গেলাম, তাহলে প্রত্যেকটা জিনিস মনে রাখতেও সুবিধা হবে। যদি চাই এরকমভাবে করে দিতে পারি। নেক্সট দিন কিন্তু একটা লং ক্লাস আসতে চলেছে, প্রত্যেকেই ওয়েট করে থেকো, আর একটা ক্লাসও মিস করো না। আশা করি প্রত্যেকে উপকৃত হবে, সেটা আগামী দিনে এক্সাম দেওয়ার পর প্রত্যেকের কাছে ক্লিয়ার হবে। বাই, বোর্ড থেকে বিষয়গুলিকে অবশ্যই নোট করবে।